শনিবার রবিবার মানেই বাজার করতে হবে। বাজার করার জন্য চলে গেছিলাম বোলপুর। থ্যাংক গড সবজির দোকানগুলো আবার বসছে, একটা অনেক বড় রিলিফ। বাজার টাজার করে গেছিলাম হচ্ছে কি দিলীপদার দোকানে, ভাবলাম আজকে ব্রেকফাস্টটা ওখানেই করব। প্রগতি বললো চলো তাহলে ওখানেই যাওয়া যাক, তো বসলাম, অর্ডার দিলাম, তাড়াতাড়ি করে দিয়ে দিল দিলীপদা, কারণ আজকে সেরকম ভিড় ছিল না। আমি চলে যাচ্ছিলাম বাড়ি, প্রগতি বললো না একটুখানি ঘুরতে যাবো। আমি বললাম বৃষ্টি আসলে কিন্তু আমি জানি না, পুরো কাক ভেজা হবো। বলছে চলো না আজকে ভিজলেও কোনো অসুবিধা নেই। আমি ঠিক আছে, স্যাটারডে সানডে এমনিও আছে, কোনো চাপ নেই, তাহলে যাওয়াই যাক। ভাবলাম ওকে নিয়ে যাবো একটা এমন ডেস্টিনেশনে যেখানে আমি অনেক দিন আগে গেছিলাম। মেঘলা দিনে একলা ঘরে থাকে না তেমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তেমন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ঘুরে ঘুরে আমাকে বললো পদ্ম পুকুর দেখাবে, দিয়ে কোথায় একটা এসছে, কি একটা দেখাতে এসছে আমাকে। একটা মাঠ ঘাট, চাষ হচ্ছে, গরু যাচ্ছে, এইগুলো দেখাতে এসছে। কেন আমি তো ভালো জিনিস দেখাচ্ছি তোমাকে, কি খারাপ জিনিস দেখাতে নিয়ে এলাম? এত ভালো একটা লোকেশনে নিয়ে এলাম সকাল সকাল, বললাম দেখো রাস্তাঘাট, চারিদিকে ধানের ক্ষেত, জলে ভর্তি, আকাশে মেঘ, এত সুন্দর নেচার, কি একটা পড়ে গেল উপর থেকে, মাথায় পড়েনি ভাগ্যিস। তো নিয়ে এলাম সকাল সকাল, বলছি কোথায় নিয়ে চলে এলে। দারুণ জায়গাটা, আমার এত ভালো লাগে এখানে আসলে, এত শান্তি, দূরে ট্রেন লাইন। এই হচ্ছে কি লোকেশনটা, দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দারুণ, রাস্তাটা সুন্দর, চারিদিকে সুন্দর। ওইদিকে কোথায় ধান রোপণ হচ্ছে না, ধান রোপণ হবে বোধহয়, না হচ্ছে বোধহয়, না হ্যাঁ ধান রোপণ হবে। আর এইদিকে হচ্ছে কি রাস্তাটা, আর এইদিকে দেখুন কি সুন্দর লোকেশন, আকাশে মেঘ ভাসছে, ওইদিকে দূরে ট্র্যাক্টর, অসম, ফটাফটি, দারুণ। পুজো পুজো আসছে বলে তোমায় নিয়ে ঘন্টাবাতি, পুজো পুজো আসছে বলে তোমায় নিয়ে মটন কষা, পুজো পুজো আসছে বলে তোমায় নিয়ে বিরিয়ানি, পুজো পুজো আসছে বলে তোমায় নিয়ে দার্জিলিং। রাখবে, কাটবে না, তাহলে সবাই ভাববে যে অনুরাগ কি করে কি করে কি করে এই তো বাঙালি হয়েছে, একটুখানি খাবো না পুজোর সময়? পুজোর সময় থাকবো না, এটাই শেষ মনে করো যে পুজোর সময় না থাকাটা তোমার। নেক্সট ইয়ার থেকে নেক্সট ইয়ার তো ঘুরতে যাবো পাহাড়ে, পুজোতে এখানে থাকো, তোমাকে নিয়ে যাবো। তো তুমি আমাকে না নিয়ে কোথায় যাবেটা কোথায়? হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠ্যাংটা ভেঙে বলছে ঠ্যাং ভেঙে দেবো, দেখুন শুনুন, আমরা বলছে ঠ্যাং ভেঙে দেবো, দেখতে পাচ্ছেন? দেখুন এরকম কষ্টের মাঝখানে যেতে হয় আমাকে। আহারে বেচারারা কি উচ্ছে ভাজা ভাত খাই, হ্যাঁ। ইস কি দুঃখ, কি দুঃখ। অনেক সার্কাসগিরি, অনেক কার্টুনগিরি করার পরে চলে যাচ্ছিলাম বাড়ি, কিন্তু মাঝখানে রাস্তাতে এমন বৃষ্টি নামলো, অবস্থা খারাপ। এইদিকে প্রগতি টোন কাটছিল যে তুমি উচ্ছে ভাত খাও নাকি, মানে একদিন আমি উচ্ছে ভাত খাওয়া দেখিয়েছিলাম বলে এখন এরকম বলছে। ও তো আমাকে রান্না মাঝে মাঝে পাঠিয়ে দেয়, তো সেদিন চিকেন পাঠিয়েছিল। তো চলে এসেছি বাড়ি, ক্যামেরাটা নিয়ে বসলাম, দেখলাম এক সেট ব্যাটারি ডেড হয়ে গেছে, আর খাচ্ছিলাম হচ্ছে গিয়ে কফি। আর এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ, খিচুড়ি ছিল, অমলেট ছিল, ডিম বড়া ছিল, মানে মাছের ডিমের বড়া, আর বেগুন ভাজা, সব কিছু দিয়ে লাঞ্চ সেরে ফেললাম। আজকে আর সেরকম কিছু শ্যুট করিনি। 2000 years later. ভেবেছিলাম সন্ধ্যাবেলা কোথাও বেরোবো না, আমার প্ল্যানিংও ছিল না, ভেবেছিলাম বাড়িতেই থাকবো, রেস্ট করবো, যেহেতু স্যাটারডে সানডে দুদিন মাত্র ছুটি পাচ্ছি। কিন্তু অক্ষয় এত করে বললো যে না বেরোতেই হলো। গেছিলাম হচ্ছে কি উমুল, অক্ষয় ছিল, জ্যোতিষ্মান ছিল, বসে আড্ডা দিলাম। আর এখন উমুলে বসতে ভালোও লাগে, কারণ লাইটিংটা এত সুন্দর করেছে, দেখেও ভালো লাগে, বসতেও ভালো লাগে। তারপরে খাবার নাবার ছিল, ডাইরেক্ট চলে গেছিলাম হচ্ছে কি আমাদের জার্মান ধাবা। আমি আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলাম যে আমার জন্য তরকা রেখে দিও, তো নজরুলদা রেখে দিয়েছিল। The next morning.
এই এক সেট ক্যামেরার ব্যাটারি নষ্ট হয়ে গেছে। এটা রিচার্জেবল ব্যাটারি, কিন্তু এটা আর কাজ করছে না, মানে আমাকে একটা সেট নিতে হবে, কারণ লাদাখে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। এই ক্যামেরাটা নিয়ে গেলে একটাই লাভ হবে যে আমি অনেক কটা ফটো তুলতে পারবো, কারণ পুরো মোবাইলের উপরে ডিপেন্ড করে গেলে মোবাইলের স্পেস চলে যাবে, তারপরে ভিডিও করতে হবে, ভিডিওতে স্পেস চলে যাবে, এর জন্য ওখানে গিয়ে বিপদে পড়ে যাবো। তাই ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। ক্যামেরাটা অন্তত ছবি তো ভালো ওঠে, সাইবার শট মডেল, বাট ছবি ভালো ওঠে, কোনো চাপ কিছুই নেই। তো এটা কোথাও থেকে একটা জোগাড় করতে হবে আর কি। রিচার্জেবল ব্যাটারি মনে হয় কিনতে হবে, ডিউরাসেলের যদি হয় তাহলে বেটার হবে। চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুরটাকে বেশি করতে হবে, ফলো করতে লাইক করতে হবে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। চলো টাটা।